ঘরে যদি মাছ মাংস না থাকে, ঝটফট বানিয়ে নিন এই রেসিপি। গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে আর কিছু প্রয়োজন হবে না। তাহলে চলুন এই রেসিপিটি কিভাবে তৈরি করি। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপির মধ্যে ডিম আরও বেশি পরিমাণেও ব্যবহার করতে পারেন। এবার একটা বাটিতে হাফ বাটি পরিমাণে মসুর ডাল নিয়েছি। এবারে খুব ভালো করে এই মসুর ডাল আমি ধুয়ে নেব। মসুর ডাল কিন্তু খুব ভালো করে এভাবে হাত দিয়ে কষলিয়ে 5 থেকে 6 বার জল পাল্টিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই রেসিপির মধ্যে আমি কি উপকরণ দিচ্ছি। এই রেসিপির জন্য একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এই আলু আমি কেটে নিচ্ছি। আমরা ভাজির জন্য যেরকম সাইজ করে আলু কেটে নিই, আমি এই রেসিপির জন্য সেরকমভাবে আলু কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আলু কেটে নিতে পারেন। পুরো আলুটাই আমি একই সাইজ করে কেটে নিয়েছি। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। দেখুন বন্ধুরা, আলুর সাইজ আমি এরকম করে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আলু তুলে নিয়েছি। এই রেসিপির জন্য একটা টমেটো মাঝারি সাইজের নিয়েছি। এবার এই টমেটো আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো কেটে নিতে পারেন। টমেটো আমি কেটে নিয়েছি। এবার একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। এই রেসিপির জন্য পেঁয়াজ আমি একদম পাতলা করে কাটছি না, একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। পেঁয়াজ আমার কাটা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন পেঁয়াজ আমি এরকম সাইজ মতো করে কেটে নিয়েছি। এবার 3টে কাঁচামরিচ নিয়েছি। এই কাঁচামরিচ আমি মাছ বরাবর ছিলে নিচ্ছি। এই রেসিপির জন্য সব উপকরণ আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল, দিয়ে দিচ্ছি যে একটা আলু কেটে নিয়েছিলাম তা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি যে একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম তা দিয়ে দিলাম। 3টে কাঁচামরিচ ছিলে দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সরিষার তেল। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার সব উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি এই রেসিপিটি কোনো দিন না খেয়ে থাকেন, তাহলে একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে আর কিছু প্রয়োজন হবে না। মসুর ডালের সাথে সব উপকরণ আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে দিয়েছি ডাল সবজি ফোটার জন্য যে পরিমাণের জল প্রয়োজন সে অনুসারে জল দিয়েছি। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দিলাম। এবার চুলোর আঁচটা জ্বালিয়ে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, মসুর ডাল কিন্তু প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে। আরও আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। মসুর ডাল, আলু, টমেটো সব সবজি কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা চামচের সাহায্যে আলু মসুর ডাল একটু ভেঙে দিচ্ছি।
আপনারা চাইলে ঘুটুনে দিয়েও ঘুটে নিতে পারেন। খুব ভালো করে আমি টমেটো, আলু, মসুর ডাল ভেঙে নিয়েছি। আপনারাও কিন্তু এই রেসিপি এভাবে রান্না করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি গরম জল দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে রসুন বাটা। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এভাবেই আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। এবার যে দুটো ডিম আমি ভেঙে নিয়েছিলাম, এই ডিমের মধ্যে দিয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। এবার লবণ মরিচের গুঁড়োর সাথে ডিম খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়ে আগে থেকে তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি এই রেসিপিটি দুটো ডিম দিয়ে রান্না করব। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন। ডিমের এক পাশ আমি ভেজে নিয়েছি, অপর পাশ উল্টিয়ে দিলাম। এবার আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিম কেটে নিতে পারেন। ডিম আমার কাটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে ডিম প্লেটের মধ্যে নামিয়েও একটা ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। ডিম আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ডিম নামিয়ে নিচ্ছি। আপনারা যদি ডিম মসুর ডালের এই রেসিপি কোনো দিন না খেয়ে থাকেন, একবার হলো বাসায় ট্রাই করবেন। এদিকে মসুর ডালের সাথে সব উপকরণ কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেব যে ডিম ভেজে নিয়েছি তা দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। এভাবে যদি মসুর ডাল দিয়ে ডিম রান্না করা হয়, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এবার আমি এই ডালের মধ্যে ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে আমি দুটো রসুনের কোষ পাতলা করে কেটে দিয়ে দিলাম। প্রথমে আমি রসুন হালকা লাল করে ভেজে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এবার রসুনের সাথে খুব ভালো করে একদম লাল করে পেঁয়াজ রসুন ভেজে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ 2 পিস করে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ফোড়নটা ভেজে নিতে হবে। ফোড়ন কিন্তু একদম লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। ফোড়ন আমার ভাজা হয়ে গিয়েছে। এবার ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একদম নিচ থেকে নাড়িয়ে দিচ্ছি। এভাবেই আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এবার এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এভাবে আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর চুলোর আঁচটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। আমার মসুর ডাল ডিমের রেসিপিটি রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।